نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال تبارك وتعالى في سورة أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সম্মানিত করেছেন মর্যাদাশীল করেছেন তার পথে চলার তৌফিক দেওয়ার মাধ্যমে যিনি আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন এক মৌসুমের পর আরেক মৌসুমে তার নৈকট্য অর্জনের জন্য শরীয়তসম্মত বিভিন্ন রকমের ইবাদত পালন করার সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে তার দিনের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন তার নির্দেশে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আসহাবে কেরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বিশ্বের আন্তর্জাতিকভাবে
তাদের সম্পর্ক সুসম্পর্ক রাখার জন্য, পরস্পরের যোগাযোগ ও মত বিনিময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আন্তর্জাতিক পর্যায়ের ইবাদত ফরজ করে দিয়েছেন। সেটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহিল হারাম। কোথায় আফ্রিকা আর আমেরিকা আর এশিয়া, কোথায় ফর্সা আর শ্যামলা, কোথায় কোন ভাষার মানুষ, যদি মুসলিম হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তর্জাতিকভাবে তাদের একটি মিলন কেন্দ্র হিসাবে নির্ধারণ করে দিয়েছেন সেই আরাফাত ময়দানকে, যেখানে তারা সকলেই, প্রতিটি পুরুষ মুসলিম যে যেই পর্যায়ের স্তরের মানুষ হোক না কেন, সর্বোচ্চ ধনী হলেও আর সাধারণ হলেও, সর্বোচ্চ জ্ঞানী হলেও আর সাধারণ হলেও, একই বেশে একই ভঙ্গিতে একই বাক্য উচ্চারণ করতে করতে তাদেরকে সেখানে সমবেত হতে হয়। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বে যেন প্রমাণ করে দিচ্ছে যে আসলে ইসলাম একটি আন্তর্জাতিক পর্যায়ের গোটা বিশ্বের মানুষের জন্য একটি ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। আর এই ইসলামেই এ সুন্দর বিধান, এ সুন্দর নিয়ম, এ সুন্দর পদ্ধতি দেওয়া হয়েছে। সুতরাং গোটা বিশ্বের সকল মানুষকে বিষয়টি উপলব্ধি করে, সকল মতবাদ বর্জন করে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামী আদর্শ, ইসলামী জীবন বিধান, ইসলাম ধর্ম, সেটি গ্রহণ করা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মুসলিমদের জন্য আপন আপন এলাকায় তারা আরও একটি সমাবেশ করবে, আরও একটি উৎসব পালন করবে, সেটি হচ্ছে ঈদুল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন দেশীয়ভাবে, আঞ্চলিকভাবে আরেকটি সমাবেশের, আরেকটি উৎসবের, আরেকটি সম্মেলনের, আরেকটি মত বিনিময়ের কেন্দ্র হিসাবে সেই ঈদগাহগুলিকে যেমনইভাবে সুযোগ করে দিয়েছেন, তেমনইভাবে বিশেষ একটি ইবাদত কোরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। যুলহজ্জা মাসের আপনি যে জায়গায় থাকুন না কেন, যখনই আপনার কাছে যুলহজ্জা মাসের 10 তারিখ এসে যাবে, তখনই আপনার জন্য সামর্থ্য থাকলে এ ইবাদত করা ইসলামে বিধিবদ্ধ শরীয়ত সম্মত বিষয়। এটি শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রতিটি উম্মার জন্যই, আদম সন্তানদের সকল জাতির জন্যই এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا। আমি প্রতিটি জাতির জন্য এই ধরনের কোরবানির ইবাদত এটিকে বিধিবদ্ধ করে দিয়েছি। এতে কি হবে? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মানুষকে চতুষ্পদ জানোয়ারের মধ্যে থেকে যেগুলি রিজক হিসাবে দান করেছেন, সেগুলি জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম উচ্চারণ করে তারা তা জবাই করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে। এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু উম্মতে মুহাম্মাদির নয়, বরং পূর্ববর্তী সকল উম্মতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত দিয়েছেন। তবে পদ্ধতিগত দিক দিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে কোনোই ভিন্নতা নেই। লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন। কোনো বাবার নৈকট্য অর্জন নয়, কোনো খাজার নৈকট্য অর্জন নয়। এই কোরবানির মাধ্যমে
কোনো বুজুর্গের মুর্শিদের নৈকট্য অর্জন নয়, নৈকট্য অর্জন হবে শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই কোরবানির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য, উদ্দেশ্য ও শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতেই বললেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জেনে রাখো তোমাদের ইলাহ হলো মাত্র একজনই, একাধিকজন নয়। যত জাতি পৃথিবীতে এসেছে সকল জাতির ইলাহ একমাত্র একজনই ছিলেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কুরবানি, এই ইবাদতের মধ্য দিয়ে সেই ইলাহ আপনার যে একজনেই, সেই বিষয়টিকে আপনাকে আরো নিশ্চিত করতে হবে, আরো প্রমাণিত করতে হবে যে সেই এক ইলাহরই শুধু আপনি ইবাদত করবেন, এক ইলাহরই শুধু আপনি আনুগত্য স্বীকার করবেন, এক ইলাহরই শুধু নৈকট্য অর্জনের চেষ্টা করবেন, এক ইলাহর জন্যই আপনার জান মাল সবকিছু উৎসর্গ করবেন, অন্য কারোর জন্য নয়। আল্লাহ সাথেই বললেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকারে, তার কাছে নত বিনম্র, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং প্রতিটি মুসলিমকে সচেতন হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি নিয়ম চালু করে দিয়েছেন, প্রতি বছর আপনার সামনে এই ইবাদত উপস্থিত হয়, যে ইবাদতের মধ্য দিয়ে আপনার ঈমানটাকে ঝালাই করে নেওয়া সম্ভব হয় যে আমার জীবনের যত কুরবানি রয়েছে সব কুরবানি হতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্যই, কোনো খাজার জন্য নয়, কোনো বাবার জন্য নয়, কোনো মাজারের জন্য নয়, কোনো ওরসের জন্য নয়, কোনো পীর মুর্শিদ গাউস কুতুবের জন্য নয়, কোনো দেবতার জন্য নয়, কোনো নেতার জন্য নয়, আরো কোনো ব্যক্তি মৃত হোক জীবিত হোক তাদের জন্য নয়, হবে শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে সত্যিই বাস্তব মুসলিম বিশ্ব যদি তাদের এই কুরবানির মধ্য দিয়ে এই শিক্ষা গ্রহণ করত, তাহলে তারা তাওহীদি চেতনা তারা আজকে পেয়ে যেত। তাওহীদ কাকে বলে সেটি বোঝার সুযোগ হতো তাদের। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকে মুসলিম হওয়া সত্ত্বেও ইবাদতের নাম দিয়ে তারা আজকে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, যার অসংখ্য প্রমাণ হচ্ছে এই সমস্ত ওরসি কুরবানি যতগুলি রয়েছে সবগুলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরেই এই ঈদুল আযহায় আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছেন। শুধু এই শিক্ষাই নয়, বরং আপনার এই কুরবানি যেন আন্তরিকভাবে শুধু আল্লাহর জন্যই হয়, মানুষকে দেখানোরও কোনো চিন্তা চেতনা না থাকে, সে বিষয়টিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের আরেক আয়াতে স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার পশুর, যেই পশুটা কুরবানি করবেন, তার রক্ত গোশত এগুলি কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে আপনার ভিতরে কি রয়েছে। আপনার ভিতরে যদি থাকে যেটি আল্লাহকে খুশি করার জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনার এই ত্যাগ স্বীকার, সেটাই আল্লাহর কাছে পৌঁছবে, তাহলে আপনি সফল, আপনি সার্থক। আর যদি এই হয় যে আমি যেন সবচেয়ে বেশি টাকার পশু কোরবানি দিতে পারি, পেপার পত্রিকায় যেন সাংবাদিকরাও আমার প্রচার প্রসার একটু বেশি করে, মানুষেরাও যেন একটু কিছু গুণগান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, তুমি কখনো আমার জন্য করনি, যে জন্য করেছো দুনিয়াতেই সেটা পেয়ে গেছো। ফায়ুসহাবু আলা ওয়াজহিহি ইলান নার, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে চেহারার উপর টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, মানুষকে দেখানোর জন্য হয়, মানুষকে শোনানোর জন্য, এর অর্থ আবার এই নয় যে তাহলে আপনি বেশি ভালো খুঁজবেন না, সুন্দর পশু কুরবানি করবেন না, বাজারে গিয়ে নোংরা টোংরা কোথাও কোনার মধ্যে একটা পড়ে রয়েছে ওটা আনে শুধু কুরবানি করে দিবেন, কারে দেখাবেন না, শোনাবেন না, এটা আবার নয়। আপনি অবশ্যই ভালো কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, তাকে জানানোর জন্য, মানুষকে খুশি করার জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পাওয়ার জন্য। কারণ এটা আপনার ইবাদত। এই ইবাদত অবশ্যই আপনাকে কি করতে হবে? যত সুন্দরভাবে হয়, নিখুঁতভাবে হয়, সেটি করার আপনাকে চেষ্টা করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং এই কুরবানিকে কেন্দ্র করে আমরা যদি একটু সচেতন হই, তাহলে মুসলিম উম্মাহ তারা তাওহীদের একটি বড় ধরনের শিক্ষা এখানে গ্রহণ করতে পারে। আপনি পশু জবাই করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, তার নামে এবং তার নৈকট্য অর্জনের জন্য, অন্য কারো নামেও নয় এবং অন্য কারো নৈকট্য অর্জনের জন্যও নয়। এ শিক্ষায় আমাদেরকে প্রতি বছরেই ঈদুল আজহা দিয়ে যাচ্ছে। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমান ইসলামকে আরো সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানি সংক্রান্ত কিছু বিষয়, যেহেতু কোরবানি প্রতি বছরেই আমরা করে থাকি, অতএব এটি নতুন হঠাৎ করে কোনো ইবাদত নয়, নিয়মিত আমাদের ইবাদত করে আসছি, পূর্বপুরুষকেও দেখে আসছি, আমরাও করছি। এর মাসআলা মাসাইল অধিকাংশই আমাদের কম বেশি জানা রয়েছে। প্রথম বিষয় হলো কুরবানি, এর হুকুম কি? এটি কি ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? এই বিষয়টি নিয়ে আলেম সমাজ যদিও বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছেন, প্রকৃতপক্ষে এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে মুআক্কাদা প্রমাণিত হলেও তিনি কখনো এটি ছেড়েননি, প্রতি বছরেই করার চেষ্টা করেছেন। অতএব আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি করার চেষ্টা করবেন, কখনো বাদ দিবেন না। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত কয়েক দিক থেকে। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের বিষয়। দ্বিতীয় হলো এখানে একটি সামাজিক অধিকার রয়েছে, পারিবারিক অধিকার রয়েছে। আপনি যদি কুরবানি দেন, বড় না হলে একটা ছোট প্রাণীও দেন, আপনার বাসার ছোট বড় বিভিন্ন সকল সদস্যরা তারা সকলেই একটু আনন্দ উপভোগ করবে যে না, আমরা একটি ইসলামের ঈদ উদযাপন করলাম এই কুরবানি দেওয়ার মাধ্যমে। তাহলে পারিবারিকভাবেও এর একটি গুরুত্ব রয়েছে, সামাজিকভাবেও ইসলামের নির্দেশ হলো এই কুরবানি পশু জবাই করে শুধু আপনি খাবেন আর নামি দামি আত্মীয়দেরকে খাওয়াবেন, এমনটা ইসলাম সুযোগ দেয়নি। বরং আপনি খাবেন, আত্মীয় স্বজনকেও খাওয়াবেন, প্রতিবেশী বিশেষ করে দরিদ্র যারা অসহায় তাদেরকে খাওয়াবেন। অতএব ইসলাম আসলে দেখুন, ইসলামের বিষয়গুলি এমন, ইসলামের প্রতিটি বিষয়গুলি একটা সামাজিক সম্পর্ক, কিভাবে সুসম্পর্ক গড়ে উঠবে, সেই ইসলামে সেই শিক্ষায় সব ইবাদতগুলির মাধ্যম দিচ্ছে। আপনার সেই বহুদিন বহু রকমের জবাই করেছেন, ছাগল গরু বা ইত্যাদি, সেগুলি হয়তো আপনার ঘরে আপনি তুলেছেন, মানুষকে দিতেও পারেন নাও দিতে পারেন, সেটি ইচ্ছা বিষয় ছিল। তবে যদি দিয়েছেন সেটি আপনার উদারতার পরিচয় দিয়েছেন। ইসলাম আপনাকে বাধ্য করেছে উদার মানসিকতা হওয়ার, মানসিক সম্পন্ন হওয়ার। কুরবানির পশু জবাই করে সব আপনি ঘরে তুলে নেবেন এমন সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম নির্দেশ দিয়েছে এখানে আপনারও হক রয়েছে, প্রতিবেশীরও হক রয়েছে এবং অসহায় দরিদ্র যাদেরও হক রয়েছে। এই উদারতা শিক্ষা দিচ্ছে আপনাকে ইসলাম এই কুরবানির মাধ্যমে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং কোরবানি দেওয়ার সাধ্যপক্ষে চেষ্টা করব। বিভিন্ন জন প্রশ্ন করেন যে আমি তো ঋণগ্রস্ত। আপনি ঋণগ্রস্ত ভাবলাম, আপনার জন্য কোরবানি ইসলাম ফরজ করে দেয়নি, কিন্তু আপনার একটা বড় গরু দেওয়ার সামর্থ্য না থাকলেও একটা ছোট গরু দেওয়ার তো সামর্থ্য রয়েছে। তা না থাকলেও একটা ছাগল তো আপনার দেওয়ার সামর্থ্য রয়েছে, এটুকু দিবেন আপনি। কিন্তু একেবারেই আপনি ঋণগ্রস্তর দোহাই দিয়ে একটা ছাগল 5 থেকে 10 হাজার দিয়ে আপনি কোরবানি করতে পারেন, অথচ দেখা যায় আপনি ঋণগ্রস্ত যতই হোক না কেন, আপনার বাসায় যদি কয়েক পরিবার থেকে মেহমান আসে, সেখানে একটা দুইটা ছাগলের পিছনে যা খরচ হয় তার চেয়ে আপনি অনেক কিছু খরচ করে ফেলেন। তখন আপনি বলেন না যে ভাই আমি তো ঋণগ্রস্ত, আপনাদের শুধু ডাল ভাত খাইয়ে বিদায় দিব, এটা তো তখন বলেন না আপনি। তখন আপনি ইচ্ছা মতোই খরচ করেন।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বাৎসরিক আপনি ঈদ, একটি গুরুত্বপূর্ণ ইবাদত পালন করবেন, এজন্য এত আপনি ওজর আপত্তি পেশ করেন কেন? তাই মনে করি আপনার জন্য সামর্থ্য গরুর দেওয়ার নেই, আপনি একটা ছাগল দেন, তবু আপনি অংশগ্রহণ করুন এবং চেষ্টা করুন এক সুন্দর ইবাদতকে পালন করার। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি চেষ্টা করি তাহলে এটি অসম্ভব বিষয় নয়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কোরবানির পশু কী ধরনের হবে এটি আমাদের জানাশোনা রয়েছে। যত সুন্দর হয় ততই ভালো, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য আপনি করবেন। অতএব আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করবেন। আপনাকে যদি কেউ বলে যে আমাদের এলাকার অমুক এমপি সাহেব বলেছেন বা অমুক মন্ত্রী সাহেব বলেছেন যে যার যে ধরনের সামর্থ্য রয়েছে তার কাছে একটা এই ধরনের পশু নিয়ে উপস্থিত হতে হবে, আপনি আপনার এলাকার এমপি সাহেব বা মন্ত্রী সাহেবকে খুশি করার জন্য যদি শক্ত নির্দেশ দিয়ে দেয় যে না নিয়ে আসে উপায় নাই, তাহলে সেখানে তো আপনার এমপি বা মন্ত্রীকে খুশি করার জন্য সর্বাত্মকভাবে আপনি চেষ্টা করবেন যে ভালো ভালো পশু সংগ্রহ করেই নিয়ে আসার জন্য উপস্থিত করবেন। তাহলে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা কোথায়? আল্লাহর প্রতি ঈমান কোথায়? যদি সমাজের এই সামাজিকতা বা এই ধরনের বিষয় রক্ষা করার ক্ষেত্রে আপনি এই অবস্থান গ্রহণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি একটি কুরবানির পশু বছরে একবারই করবেন, এটার জন্য আপনাকে বলে দেওয়ার প্রয়োজন হয় না। যদি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, যদি আপনার আল্লাহর প্রতি সত্যি শ্রদ্ধা থাকে, সত্যি আল্লাহর আনুগত্য থাকে, সত্যি আল্লাহর ভয়ভীতি ও আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্য থাকে, তাহলে এটা আপনাকে বলে দিতে হবে না। আপনি নিজেই ওই সেই কোরবানির পর থেকে আবার কোরবানি পর্যন্ত 12টি মাস যদি একটু করে প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য সুন্দর সহজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং কোরবানির পশু যেন এমন না হয় যার চোখ নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, অথবা পা নষ্ট হয়ে গেছে। এই ধরনের অনুরূপভাবে শিং থাকলে সেই শিং নষ্ট হয়ে গেছে, তবে শিংয়ের বিষয়টি সংক্রান্ত দুটি দিক রয়েছে। একটি হচ্ছে বাইরের খোসটা ভেঙে যাওয়া, আর একটা হচ্ছে সম্পূর্ণ শিংটা ভিতরের অংশসহ ভেঙে যাওয়া। যদি বাইরের খোসটা ভেঙে যায় তাতে অসুবিধা হবে না, সেটাও যদি আপনি নিখুঁত করতে পারেন তাহলে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু বাইরের খোস শুধু খুলে গেছে, ভিতরের অংশ ভেঙে যায়নি, তাহলে সেটি কুরবানির জন্য উপযুক্ত হবে, অসুবিধা নেই। সেটাও মুক্ত করতে পারলে আরও ভালো। ঠিক অনুরূপভাবে এমন রোগা, অচল, উঠতেই পারে না, চলতেই পারে না, এমন পশু কখনো নির্ধারণ করা উচিত হবে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি এটি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য। এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনাকে আর বলে দিতে হবে না আপনি সাধ্যপক্ষে। বড় গরুর, ভালো গরুর কেনার পয়সা নেই, অসুবিধা না, আপনি একটা ছাগল দিবেন, সেটাই ভালো সুন্দর দেখে দেবেন। কোরবানির পশু কোন? কোরবানির পশু ওট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, এগুলি হচ্ছে কোরবানির জন্য উপযুক্ত পশু। মহিষ কোরবানির পশু কি না? হাদিসে সরাসরি মহিষ কোরবানির পশু বলে উল্লেখ পাওয়া যায় না, কিন্তু তার বৈশিষ্ট্যগত দিক দিয়ে সেটি হালাল গোস্ত খাওয়ার একটি প্রাণী। সেই হিসাবে কোনো এলাকায় যদি গরু খুঁজে না পাওয়া যায় তাহলে তারা বিকল্প হিসেবে মহিষ কোরবানি দিতে পারে। তবে যতক্ষণ গরু পাওয়া যায় ততক্ষণ মহিষকে প্রাধান্য দেবে না, গরুকে বা ছাগলকে সেগুলি প্রাধান্য দেবে। একটি পরিবার থেকে কি কোরবানি দেবে? উচিত একটি পরিবার থেকে একটি পশু কোরবানি দেওয়া। সেটি হতে পারে ওট, হতে পারে গরু, হতে পারে ছাগল। এই ধরনের একটি পশু একটি পরিবার থেকে দেবে, যতজনেই সেই পরিবারের সদস্য হোক না কেন, একটি পশুই যথেষ্ট হবে। যদি কেউ একাধিক দিতে চায় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, একাধিকও দিতে পারবে। ছাগল একটি ব্যক্তি ও একটি পরিবারের পক্ষ থেকেই শুধু হতে পারে, এর বেশি নয়। ওট এবং গরু একাধিক ব্যক্তি
এবং একাধিক পরিবারের পক্ষ থেকেও হতে পারে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাকারা আন সাবআ, 7 জনের পক্ষ থেকে একটি গরু। এর অর্থ এই নয়, আমাদের সমাজে আবার কিছু ধারণা এরকমই রয়েছে যে গরু মানেই হলো শরিকি কুরবানি, কয়েকজন মিলেই শরিক হয়ে কুরবানি দিতে হবে। এই ধরনের ধারণা রাখাটা ভুল। আবার এরকমও রয়েছে যে একটি পরিবারের সদস্য 7 জন, সেই হিসাবে একটি গরু, যদি বেশি হয় তাহলে চলবে না, এরকম না, এটিও ঠিক নয়। একটা গরু একটা পরিবারের 7 জন হোক, 5 জন হোক, 9 জন হোক, যতজন হোক, সকলের পক্ষ থেকে হবে। যদি কারো সামর্থ্য কম থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের জন্য এবং সাহাবায়ে কেরামগণ তারা একটি গরুতে একাধিক জন অংশগ্রহণ করেও কুরবানি দিয়েছেন। আমাদের মাত্র হাতে গোনা 2-1 জন মানুষ যারা ফতোয়া দিয়ে থাকেন এই ধরনের শরিকি কুরবানি শুধু মুসাফিরদের জন্য সীমাবদ্ধ, মুকিম যারা তাদের জন্য বৈধ নয়। তাদের এই কথাটি ঠিক নয়। কেন ঠিক নয়? প্রথম বিষয় হলো, হাদিসের অবস্থা যদিও বর্ণনা করা হয়েছে যে তারা সফরে বা এই প্রেক্ষাপটে কুরবানি দিয়েছেন শরিকি, কিন্তু হাদিসে কখনো সেটিকে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি। এক হলো সীমাবদ্ধ করে দেওয়া হয়নি, দ্বিতীয় সাহাবায়ে কেরামগণ কেউ এই হাদিসগুলি থেকে শুধু সফরের জন্য সীমাবদ্ধ হিসাবে বুঝেননি, তাবেঈনগণও কেউ বুঝেননি। বর্তমান পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আলেমও, বিশিষ্ট ইমাম, মুহাদ্দিসও এগুলি শুধু সফরের জন্য সীমাবদ্ধ এমন কেউ বলেননি। বলেছেন মাত্র আমাদের বর্তমান 2-1 জন ব্যক্তি। তবে আলহামদুলিল্লাহ তারা কেউ কেউ বলতেন যে মুকিমের জন্য 7 শরিকে দেওয়া যাবে না, এটি শুধু সফরেই মুসাফিরদের জন্য। তবে একটু সংশোধন করে এখন বলছেন যে না, হতে পারে 7 শরিকে, তবে 7 পরিবারের নয়। একটু সংশোধন হয়েছে, আশা করছি আমরা সামনে ইনশাআল্লাহ হয়তো পূর্ণটাই সংশোধন হবে ইনশাআল্লাহ। তাই আমরা বলবো যে গরু এবং ওট সেটি একাধিক ব্যক্তি বা একাধিক পরিবার অংশগ্রহণ করেও দিতে পারবে। সেই একাধিকের পরিমাণ কত? একাধিকের পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাকারা আন সাবআ, একটি গরু 7-এর পক্ষ থেকে। 7 ব্যক্তিও হতে পারে, 7 পরিবারও হতে পারে। কারণ বিভিন্ন হাদিসের আলোকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুকে 7টি ছাগলের সমতুল্য করেছেন। একটা গরুকে 7টি ছাগলের সমতুল্য করা, এটা থেকে এটাই স্পষ্ট হয় একটা ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকেও বৈধ, একটি পরিবারের পক্ষ থেকেও বৈধ। সেই দৃষ্টিকোণ থেকে একটি গরু 7 ব্যক্তি থেকেও হতে পারে, 7 পরিবারের প্রতিনিধির পক্ষ থেকেও হতে পারে। দ্বিতীয় বিষয়, এটি কি 7এই সীমাবদ্ধ, না তার চেয়ে কম করাও যায়? 3 জন, 4 জন, 5 জন, 6 জন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আমল থেকে এবং সম্মতি থেকে প্রমাণিত হয় 1 9 7, হয় 1 9 7। 3 জনে, 4 জনে একটা গরু বা একটা উট এই ধরনের প্রমাণিত হয় না। যদিও এখানে বিজ্ঞ ইমামগণ অনেকেই যুক্তির আলোকে বলেছেন যে 1 যদি বৈধ হয় আর 7 যদি বৈধ হয় তাহলে মধ্যের সংখ্যাগুলি তো বৈধ হবেই, কিন্তু এটি তারা যুক্তির আলোকে বলেছেন। তাই আমরা বলবো যে হয় 1 অথবা 7। তবে 7 সেটি 2 ভাবে হতে পারে। 7 ব্যক্তির পক্ষ থেকে হতে পারে, 7 পরিবারের প্রতিনিধির পক্ষ থেকে হতে পারে, অথবা 2 পরিবার থেকেও একটি গরুকে কুরবানি দেওয়া যেতে পারে। তখন অবশ্যই গরুর মাঝে 7টি অংশ নির্দিষ্ট করে নিতে হবে। এক পরিবার 3 অংশের মালিক, আরেক পরিবার 4 অংশের মালিক। অথবা 3 পরিবারের পক্ষ থেকে যদি দেয়, এক পরিবার 2 অংশ, আরেক পরিবার 2 অংশ, আরেক পরিবার 3 অংশ, এভাবে 7টি মিলিয়ে নিলে আমরা বলবো সেটি হচ্ছে নিরাপদ এবং হাদিসের সাথে মিলে যায়। তাই সেই অনুযায়ী টাকা দেবে, সেই অনুযায়ী
তার যা প্রাপ্য সেগুলি নেবে। এভাবে 2-3 পরিবারের পক্ষ থেকেও দেওয়া যেতে পারে, কিন্তু শুধু এমনি 2 পরিবারের পক্ষ থেকে সমান সমান বা 3 পরিবারের পক্ষ থেকে সমান সমান এই ধরনের প্রমাণ পাওয়া যায় না, তাই এটি হওয়া উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানি শুধু জীবিতদের পক্ষ থেকে না মৃতদের পক্ষ থেকে? আমাদের সমাজে শুধু মৃতদের পক্ষ থেকেই নয়, আরও বহু প্রচলন রয়েছে। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কিছু কুরবানি করে, কেউ সাহাবীদের পক্ষ থেকেও কুরবানি করে, এই ধরনের বহু প্রচলন রয়েছে। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কুরবানি দেওয়া এটি এক প্রকার বিদআত, কারণ এর কোনোই প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরামগণ আমাদের সকলের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কল্যাণ কামনা করতেন, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপকৃত করার জন্য এই ধরনের কোনো কুরবানি করেছেন তার পক্ষ থেকে এর সুস্পষ্ট কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এটি এক প্রকার বিদআত হবে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি কুরবানি কোনোই প্রয়োজন নেই, এমনিই সম্পূর্ণ কুরবানি করে আপনি যত সওয়াব লাভ করবেন সমপরিমাণ সওয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই লাভ করবেন। গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যত মানুষ ইসলামের যত কাজ করবে সকলের সকল কাজের সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দান করবেন, কারণ তিনি সর্বপ্রথম ইসলামের সকল কাজের দিকে মানুষকে পথ দেখিয়েছেন। যে ব্যক্তি ইসলামের কাজের দিকে মানুষকে পথ দেখাবে, মানুষ যদি সেইভাবে সেই কাজগুলি মেনে চলে, তাহলে যিনি পথ দেখাবেন তিনি সেগুলির সমান সওয়াব লাভ করবেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হলেন সর্বপ্রথম ব্যক্তি এ উম্মতের মানুষদেরকে তিনি তাদেরকে ইসলামের দিকে পথ দেখিয়েছেন। সুতরাং আপনার কুরবানিতে কোনো অংশ দেওয়ার প্রয়োজন নেই, এমনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ সওয়াব পাবেন। আপনার কর্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদাচরণের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করে চলতে হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে চান, অথচ এই নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসেনি, তাহলে এই কারণে আল্লাহর প্রিয় নয়, আল্লাহর সাথে আপনার দূরত্ব আরো দীর্ঘ হতে পারে, কারণ আপনি একটি বিদআত করেছেন, যার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবায়ে কেরামগণ এই ধরনের করেনি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানি করা, তার পক্ষ থেকে আরও খতম করা বা আরও যত কিছু ধরনের ইবাদতের বিষয়গুলি রয়েছে এগুলি কোনোটিই শরীয়তসম্মত নয়, শুধুমাত্র তারপর সালাত এবং সালাম পেশ করা, এটাই হচ্ছে শরীয়তসম্মত ইবাদত। এখন দ্বিতীয় বিষয়, সাধারণ মৃত ব্যক্তি বাবা মা তাদের পক্ষ থেকে কুরবানি করব কি না? জবাব, মৃত ব্যক্তি সাধারণ যারা বাবা মা ইত্যাদি তাদের পক্ষ থেকে কুরবানির স্পষ্ট কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। কেউ কেউ একটি প্রমাণ ব্যবহার করেছেন, যেটি সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করলেন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের যারা কুরবানি করেনি তাদের পক্ষ থেকে গ্রহণ করে নিন। এই হাদিসের এই দোয়ার আলোকে কেউ কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের এমন ব্যক্তিদের পক্ষ থেকে যারা কুরবানি করেনি, এরা তো জীবিতও ছিল মৃতও ছিল, সুতরাং ওদের পক্ষ থেকে রাসূল সাল্লাম যেহেতু করেছেন তাই আমাদেরও করার সুযোগ রয়েছে, কেউ কেউ এই হাদিসের আলোকে বলে থাকেন। এক্ষেত্রে দুটি বিষয়। প্রথম বিষয়, কেউ যদি এই হাদিসের দলিল গ্রহণ করতে চায় তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে সরাসরি স্বয়ং সম্পূর্ণ একটি কুরবানির প্রমাণ নেই, এটা শুধু কুরবানিতে অংশগ্রহণ করানো মাত্র। দ্বিতীয় বিষয়, এটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই দোয়া পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামগণ তারা যখন কুরবানি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এই রকম দোয়া তারা কখনো পড়েননি এবং মনেও করেননি। তাই বোঝা যায় যে এই বিষয়টিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সীমাবদ্ধ। অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে সেই কুরবানি না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আপনি যদি মৃত ব্যক্তিকে সওয়াব দিতে চান তাহলে আপনার জন্য আরও উত্তম পন্থা রয়েছে। তা কি?
আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চেয়ে যেই পয়সাটা আপনি এখানে খরচ করবেন, 5,000, 10,000, 20,000 যাই হোক, এই টাকাটা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি এই ধরনের কোনো ভালো মসজিদে দান করেন, তাহলে যতদিন এই মসজিদে ইবাদত হবে এর বিনিময়ে ওই মৃত ব্যক্তি ততদিন সওয়াব পেতে থাকবে। আর আপনি কুরবানি করালে কি হলো, এই যেদিন কুরবানি করালেন হয়তো শেষ হয়ে গেল, যদি পেয়েও থাকে অতটুকু পেল। এরপর আমরা বলছি যে এর সপক্ষে সুস্পষ্ট কোনো সহি প্রমাণ নেই, তাই না করাটাই হচ্ছে নিরাপদ। বরং আপনি যেটি করতে চান সেই অংশটুকু, সেই টাকা পয়সা ব্যয় করতে চান, সেটি এইভাবে করবেন যে তার পক্ষ থেকে সদকায়ে জারিয়ামূলক কোনো কাজে দান করবেন, সঠিক কাজে, তাহলে ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন আর সেই মৃত ব্যক্তি বাবা মা তারাও সওয়াব পাবে। যতদিন এই কাজ চলতে থাকবে ততদিন তারা সওয়াব লাভ করতেই থাকবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানির সংক্রান্ত আরও অনেক বিষয়। কোরবানি, এরপর আপনি কোরবানি করবেন। কোরবানির সময় দেখা যায়, জবাই করার সময় যদি শরীকি কোরবানি হয়, দেখা যায় যে আমাদের কেউ কেউ কী করে, সব নামগুলি তালিকা রেখে ওই জবাই করার সময় পাঠ করে। এমন কোনো প্রয়োজন নেই। যদি একাধিক জনের পক্ষ থেকে হয়, সেটি নিয়তেই, যাদের নিয়ত করে যাদের পক্ষ থেকে এই পশু ক্রয় করা হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করলেই ইনশাআল্লাহ সকলের পক্ষ থেকে হয়ে যাবে, এটিই নয়। আমাদের সমাজে একটি পরিভাষা ব্যবহার করা হয়, সেটি কি, কারো নামে কুরবানি করা। এই পরিভাষাটি ভুল। মূলত তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে। লক্ষ্য উদ্দেশ্য কি, বাবা মার নামে বা ভাইয়ের নামে বা ইত্যাদির নামে কুরবানি করা, এর অর্থ কখনো নয় যে তাদের জন্য কুরবানি করা নয়, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য নেই আল্লাহর জন্যই, কিন্তু তাদেরকে সওয়াব দেওয়ার জন্য। তো এই কথাটি অমুকের নামে বলা ঠিক নয়। আপনি বলবেন বাবা মার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে কুরবানি করছেন, আপনি তাদের নামে কুরবানি করছেন না। নামে কুরবানি হবে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি পরিভাষাগত আমাদের সমাজে ভুল। এই পরিভাষাটি এভাবে ব্যবহার করা ঠিক নয়। আপনি ব্যবহার করবেন যে তাদের পক্ষ থেকে। কোরবানির পশু নির্দিষ্ট সময় আপনি জবাই করবেন, করার পরেই এখন কোরবানির পশুর গোশত কী করবেন, কে খাবে আর কাকে খাওয়াবেন। আমাদের ধারণা হলো এটিকে 3 ভাগ করতে হয়, তাই অনেকেই পাল্লা বাসন দিয়েও ভাগ করে সেভাবে ভাগ করার চেষ্টা করেন। জবাব না, ইসলাম আপনাকে এত বিষয়টি জটিল করে দেয়নি যে আপনার গরুর 3 মণ গোশত হলে 3 মণ ভাগ করে 3 শ্রেণীকে এইভাবে দিতেই হবে, এমন ইসলাম আপনাকে অপরিহার্য করে দেয়নি। বরং ইসলাম নির্দেশ দিয়েছে বা বলেছে যে আপনার এই কুরবানিতে 3 শ্রেণীর মানুষের অধিকার রয়েছে, হক রয়েছে। এক হলো আপনি আপনার পরিবার, দ্বিতীয় প্রতিবেশী আত্মীয় স্বজন, তৃতীয় অসহায় দরিদ্র মিসকিন। এই 3 শ্রেণীর অধিকার রয়েছে। এখন হতে পারে আপনি সামর্থ্যবান সচ্ছল মানুষ, বছরের প্রতিটি দিনে আপনি তৃপ্তি সহকারে গোশত খাওয়ার সুযোগ পান। এখন আপনি চিন্তা করলেন যে আলহামদুলিল্লাহ, আমি তো প্রতিদিনে খাওয়ার সুযোগ পাই, অতএব আমার কোরবানির সম্পূর্ণ গোশতটাই আমি দরিদ্রদের মাঝে বিতরণ করে দিব। এটি আরও আলহামদুলিল্লাহ উত্তম হবে। সামান্য কিছু খেলেন আর বেশিরভাগই আপনি দরিদ্রদেরকে দিয়ে দিলেন, এটি আলহামদুলিল্লাহ আরও ভালো, আরও বেশি সওয়াব পাবেন। আবার যদি কোনো পরিবার এমন হয় যেই পরিবার অসহায় দরিদ্র অসচ্ছল পরিবার, মাসের সারাদিনগুলিতেই কোনো দিন গোশত খাওয়ার সুযোগ হয় না, কোনো মতো কষ্ট করে একটা হয়তো কোরবানি অংশগ্রহণ করেছে বা কোরবানি দিয়েছে, তাহলে তার ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে আমাদের কোনো দিন খাওয়ার সুযোগ হয় না, এটাই একটু বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য খাবো, তাহলে আলহামদুলিল্লাহ তিনি যদি একটু বেশি খান আর দরিদ্রকে বা অন্যদেরকে যদি কমে একটু দেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে আপনাকে 3 শ্রেণীর অধিকার রয়েছে, নিজের, প্রতিবেশীর আর দরিদ্র মিসকিনের। কিন্তু আমরা অনেক সময় করি কি, প্রতিবেশীর অধিকার রয়েছে, আত্মীয়র অধিকার রয়েছে, আমরা কুরবানি করার পর এই একটা রান অমুকের জন্য, এই একটা রান অমুকের জন্য, একটা রান 4 রান চারদিকে দিয়ে দিলাম, আর সামান্য কিছু থাকলো এটুকু কিছু নিলাম, আর 1-2 কেজি দিলাম ফকির মিসকিনকে। না, এই ধরনের শুধু খালি খাওয়ার চিন্তায় আর আত্মীয়দেরকে দেওয়ার চিন্তায় করবেন কেন? আপনাকে চিন্তা করতে হবে যেটাতে বেশি সওয়াব পাওয়া যাবে সেটাই চিন্তা করতে হবে। আর বেশি সওয়াব হলো আপনি গরিবদেরকে যত বেশি দিবেন তত বেশি সওয়াব পাবেন। আপনি প্রতিবেশী দুর্বল অসহায় তাদেরকে যত বেশি দিবেন তত বেশি সওয়াব পাবেন। তাই সেভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
শরীকি কুরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দেব। আমরা বললাম যে এটি সফরের জন্য সীমাবদ্ধ নয়, বরং সফরে যেমন তাদের সচ্ছলতা বা অর্থনৈতিক সামর্থ্য কম ছিল, সেই অনুযায়ী যার সামর্থ্য কম রয়েছে তাদের শরীকি কুরবানি অংশগ্রহণ করা অবশ্যই বৈধ রয়েছে, সেটি সফরে হোক বা মুকিমে স্বগৃহে থাকাকালীন হোক। তবে অবশ্যই আপনার এই ধরনের ভাগাভাগি অংশ নেওয়ার চেয়ে আপনি একটি ছাগল দিবেন, এটাই হলো আপনার জন্য সবচেয়ে আরও সুন্দর। এই ভাগাভাগির চেয়ে একটি ছাগল দিবেন, এটি আপনার জন্য আরও নিরাপদ, আরও সুন্দর। আমরা যেন আমাদের কোরবানির বিষয়টিকে আরও সুন্দরভাবে আল্লাহর কবুলের জন্য, নৈকট্য লাভের জন্য এই ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানি সংক্রান্ত আরও অনেক বিবিধ মাসাইল প্রয়োজন রয়েছে, যেগুলি আমাদের অনেক জানা, তাই সেদিকে আর দীর্ঘ করছি না। গোস্তের বিষয় গেল, কোরবানির চামড়া কি করবেন? কোরবানির চামড়া সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সুন্নাহর আলোকে নিয়ম হলো, আপনার যদি কোনো কাজে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করা আপনার জায়েজ রয়েছে, বিক্রি করে ব্যবহার নয়। সেটি যদি কোনো কাজে লাগাতে চান তা জায়েজ রয়েছে, তবে উত্তম হচ্ছে সেটিকে আপনি দরিদ্রদের, অসহায়দের জন্য দান করে দেবেন। এই দান করে দেওয়াটাই, এখন এই দান করবেন, এখানে কাদেরকে দান করবেন? সেই জাকাতের সম্পদ যেমন পাওয়ার 8 শ্রেণীর মানুষ হকদার হয়ে থাকে, এটাকেও পাওয়ার 8 শ্রেণীর মানুষ হকদার, এই ধরনের কোনো কথা নয়, বরং এটি আপনি দরিদ্র, অসহায় তাদের মাঝে আপনি দান করে দেবেন। এই ক্ষেত্রে আমরা স্মরণ করে দেব, আপনার প্রতিবারই যেটি করে থাকেন, আপনাদের এই মাদ্রাসাতুল হাদিস, এখানে অনেক অসচ্ছল দরিদ্র পরিবারের সন্তান, এতিম, অসহায় রয়েছে, যাদেরকে আপনাদের সেই কোরবানির চামড়ার পয়সা দিয়েও তাদেরকে আমরা সহযোগিতার ব্যবস্থা করে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, প্রতিবারের ন্যায় আপনারা এবারও চেষ্টা করবেন, যদি আপনি সেই যেখানে সেখানে বিভিন্ন মাদ্রাসাও আপনার কাছে নিতে চাইবে, আমরা বলবো আপনি কোন মাদ্রাসায় দিবেন। যেই মাদ্রাসায় বেদাতের শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসায় শিরকের চর্চা করা হয়, সেখানে যদি আপনি দিয়ে থাকেন আপনার এই সদকা, তাহলে তাদের এই শিরক ও বেদাতের চর্চার যে অপরাধ, সেই অপরাধে আপনিও অংশগ্রহণ করলেন। সুতরাং অবশ্যই সেগুলি নয়, আপনাকে দিতে হবে। কোনো গরিব, অসহায়, দরিদ্র রয়েছে, তাকেও দিতে পারেন। আর আমাদের যেই মাদ্রাসা, সেটি আপনার কাছে সবচেয়ে বেশি অধিকার রেখে থাকে এখানকার অসহায়, দুস্থ ছেলেদের জন্য, ছাত্রদের জন্য। সেই হিসাবে প্রতিষ্ঠানে দিলে আপনি অবশ্যই এই ধরনের সঠিক প্রতিষ্ঠানে দেবেন, যেখানে সেখানে কবর মাজারের এবং শিরক বিদআতের প্রতিষ্ঠানে দিয়ে আপনি সওয়াব নয়, বরং আপনাকে আরও গুনাহগার হতে হবে আপনি যদি সেটিকে প্রতিষ্ঠিত করার সহযোগিতা দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাইরা, আসুন কথা আর দীর্ঘ নয়, আমরা যেন এই কোরবানি এর মধ্য দিয়ে সবচেয়ে আমাদের বড় লক্ষ্য উদ্দেশ্য যেটি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন। আমাদের জীবনের যত কিছু কোরবানি রয়েছে সব হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুল, ঘোষণা দাও, ইন্না সলাতি, আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, আমার ইবাদত, ও মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু একজনের জন্যই, যিনি গোটা বিশ্বের স্রষ্টা, গোটা বিশ্বের মালিক, গোটা বিশ্বের প্রতিপালক, গোটা বিশ্বের সব কিছু ক্ষমতার যিনি অধিকারী, গোটা বিশ্বের সকলের যিনি ইবাদত পাওয়ার একমাত্র মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই, তিনি এক ও অদ্বিতীয়। সুতরাং কোরবানির মাধ্যমে আমরা যেন সেই চেতনায় আবার সচেতন করতে পারি, সেই ঈমানেই আরও নবায়ন করে নিতে পারি, সেই তাওহীদের পথেই আমরা আরও সোচ্চার, সক্রিয়, অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের এই শিক্ষায় গ্রহণ করার তৌফিক দান করুন। সাথে এই ঈদের দিনটিও আমরা পালন করব অমুসলিমদের কৃষ্টি কালচারের আলোকে নয়,
মুসলিমদের কৃষ্টি কালচারের আলোকে, ইসলামের আদর্শের আলোকে একটি মুসলিমের দিন, মুসলিমদের ঈদের দিন, সেটি কিভাবে মুসলিমেরা অমুসলিমদের সেই ইহুদ, খ্রিস্টান, হিন্দু তাদের আচার আচরণে, চালচলনের, কালচারের মধ্য দিয়ে এই দিনটিকে কিভাবে পালন করতে পারে। সুতরাং আসতেছে কোরবানি, এখনও সময় রয়েছে। সেই ঈদকে কেন্দ্র করে কোনো ঈদ মেলায় কোনো মুসলিমের জন্য, তথাকথিত এই ঈদ মেলাগুলি কোনো মুসলিমের জন্য সেখানে কোনোভাবেই অংশগ্রহণ করা ও সমর্থন দেওয়া হালাল হতে পারে না। বরং সর্বাবস্থায় প্রতিটি মুসলিমের জন্য তথাকথিত এই নোংরা ঈদ মেলাগুলিতে যে কোনোভাবে সমর্থন, অংশগ্রহণ সেটি সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। কোনো মুসলিম নর হোক আর নারী হোক, কারো জন্যই সেগুলিতে অংশগ্রহণ করা, সেখানে পা রাখা, সেটিতে কোনোভাবেই সমর্থন দেওয়া কোনোভাবেই বৈধ নয়। সুতরাং আপনার পার্শ্বেও যদি এই ধরনের হয়ে থাকে, সর্বাত্মকভাবে আপনাকে চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেন এটি হতে না দেওয়া যায়, সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। এছাড়াও প্রতিটি মুসলিমকে আমরা এই আহ্বান জানাবো, সত্যিই যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে কিভাবে আপনার মতো মুসলিম এই মুসলিমদের এই ঈদকে কেন্দ্র করে অশ্লীলতার আয়োজন করবে, সেই অশ্লীলতার আয়োজনে আপনি অংশগ্রহণ করবেন বা আপনি জড়িত হবেন। আপনি যদি সত্যি জান্নাত পেতে চান তাহলে আপনার জন্য এটি কখনো শোভনীয় নয়, কখনো বৈধ নয়। আর যদি দুনিয়াতে আপনি জাহান্নামকে নির্ধারণ করে নিতে চান তাহলে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এ দেশকে, মুসলিম জাতিকে এই অমুসলিমদের কৃষ্টি কালচার সর্বক্ষেত্রে বর্জন করে ইসলামী আদর্শে গড়ে উঠতে পারি যেন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন। ইসলামের পথে সকলকে চলার, সকলকে বলার, সকলকে কাজ করার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে মসজিদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব 2 জন এবং সেক্রেটারি সাহেব এবং আরও অনেকেই মুসল্লিদের মাঝেও জানা অজানা অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিরা ছিলেন চলে গেছেন বিদায় নিয়ে, আল্লাহ সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন এই প্রতিষ্ঠানগুলিকে আরও বেশি বেশি সহযোগিতা দিতে পারি, আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা জীবিত রয়েছে আমরা যেন ঈমানের সাথে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সন্তান পরিবার সকলকে যেন ইসলামের আলোকে পরিচালনা করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে অনেকেই হজে গেছেন, আবার যাবেন। বিশেষ করে আমাদের খতিব সাহেব, তিনি তার স্ত্রী সহ গেছেন। আমিও ইনশাআল্লাহ হয়তো আগামী 3 তারিখে আমার স্ত্রী সহ যাব হজে ইনশাআল্লাহ। তো এমনইভাবে আরও যারা গেছেন ও যাবেন, সারা বিশ্বের আল্লাহ সকল মুসলিমদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে সুন্দরভাবে হজ সম্পাদন করার তৌফিক দান করুন। তাদেরকে সুন্দরভাবে হজ সম্পাদন করে আবার সুন্দর ঈমান নিয়ে দেশে ফিরে আসার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।